কেন তোমরা সালাত আদায় করবে? এটা আল্লাহর আদেশ। এই আল্লাহর আদেশটা তোমাদেরকে পালন করতে হবে। নবী আলাইহিস সালাম হাদিস শরীফের মধ্যে বলেন, সালাতু ইমাদুদ্দিন, সালাত কায়েম করা, সালাত প্রতিষ্ঠা করা, এটা হচ্ছে দ্বীনের একটা মজবুত খুঁটি। মান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন, যে ব্যক্তি সালাত ঠিক হয়ে গেল, মজবুত হয়ে গেল, সে তার দ্বীনের খুঁটিটাকে মজবুত করলো। ওয়ামান হাদামাহা, আর যে ব্যক্তি সালাতকে নষ্ট করে দিল, সালাত নষ্ট করে দিল, সালাত আদায় করে নাই। মুয়াজ্জিন সাহেব যত আজান দেখ না কেন, তার কানের ভিতরে আল্লাহু আকবারের ধ্বনি ঢুকে নাই, ঢুকলেও সে তাওয়াক্কা করে নাই, সে নামাজ নষ্ট করে দিছে। ওয়ামান হাদামাদ-দ্বীন, ও ব্যক্তি কি করে দিছে? সে তার দ্বীনের খুঁটিটাকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিছে, বরবাদ করে দিছে। আমরা আজকে শত শত মুসলমান, হাজার হাজার মুসলমান সালাত আদায় করি না। আল্লাহর আদেশ, এটা আল্লাহর অর্ডার, আল্লাহর অর্ডারকে আমরা প্রত্যাখ্যান করি। শুধুমাত্র জুমার দিনে নামাজ আল্লাহ ফরজ করেছে এমন না, শুধুমাত্র 2 ঈদের নামাজ পড়তে হবে মুসলমানদের জন্য এমন না, 3 দিন 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় চেনা যাইতো, পরিচয় বোঝা যাইতো, এটা কাফের, এটা মুনাফিক, এটা মুমিন, পরিষ্কার। এখন বোঝা যায় না, বোঝা গেলেও বলা যায় না। কেমনে বোঝা যাইতো নবীজির জামানায়? যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে এসে আদায় করত, এটা হচ্ছে মুমিন। আর যা মসজিদে আসতো না, যারা মসজিদে আসতো না, ঘরে নামাজ আদায় করত, এরা হচ্ছে মুনাফিক। ঘরেও নামাজ পড়ে না, মসজিদেও আসে না, এরা হচ্ছে কাফের। আমরা কোন শ্রেণীর? চেনা যাইতো নবীজির জামানায়, যে মসজিদে এসে নামাজ পড়ে এটা হচ্ছে পাক্কা মুমিন, আর যে মসজিদে আসে না, ঘরে নামাজ পড়ে, এটা হচ্ছে মুনাফিক। ঘরেও নামাজ পড়ে না, মসজিদেও আসে না, এটা হচ্ছে কাফের। মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে স্বেচ্ছায় নামাজকে ছেড়ে দিল, নামাজ তরক করলো, সে কুফরি করল। আমরা কেন নামাজে আসি না? আমরা যদি নামাজে আসি, আমরা যদি সালাত আদায় করতে আসি, তাহলে তো আমার অনেক সময় নষ্ট হয়ে যাবে। এই সময়টা আমি খেতে সময় দিলে আমার খেত অনেক ভালো হবে। ফজরের সময় ঘুম নষ্ট করে আমি যদি নামাজে যাই, তাহলে আমার শরীর অসুস্থ হবে। এই জমিন থেকে খেত দেন কে? বলেন কে দেয়? আল্লাহ। আসমান থেকে আপনার জন্য রহমতের বৃষ্টি বর্ষণ করেন কে? জমিনের এক একটা খাবার, একই জমিন, একই জায়গায় বিভিন্ন রকমের ফসল উৎপাদন হচ্ছে, এক একটা ফসলের এক এক রকমের স্বাদ। এই প্রত্যেকটা ফসলের আলাদা আলাদা স্বাদ লাগাইল কে? একদিনও আপনি আপনার রবরে চিনেন নাই। আমরা সমুদ্রের পাড়ে বসে থাকি, এখন পিপাসা লাগছে, এখন মরুভূমিতে তৃষ্ণা নিবারণের জন্য দৌড় দেই। ওই লোকটা যেমন বোকা, ঠিক যারা সালাতে নিয়ে এসে নামাজ আদায় না করে, নামাজকে তরক করে খেতে মাঠে বিভিন্ন জায়গায় সময় দিতেছে, দৌড়াই বেড়াইতেছে, আল্লাহকে টাইম দেয় নাই, ওই মানুষটা হচ্ছে তার থেকে আরো বেশি বোকা। কিয়ামতের ময়দানে এই জিন্দিগি ভর, এই যে 60-70 বছরের হায়াতের জিন্দিগি আমরা পাচ্ছি, এই যে আমাদের অল্প হায়াতের জিন্দিগির মধ্যে সর্বপ্রথম কিয়ামতের দিন যতগুলি আমল আছে, এই আমলগুলির মধ্যে থেকে সর্বপ্রথম যে হিসাবটা আমাদের থেকে চাওয়া হবে, এই হিসাবটা কিসের হিসাব বলেন?
আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতাহু। কিয়ামতের দিন বান্দার যতগুলি আমল আছে তার মধ্যে থেকে সর্বপ্রথম যে হিসাবটা চাওয়া হবে এটা হচ্ছে নামাজের হিসাব। নামাজের হিসাব চাওয়া হবে। ফাইন সালুহাত ফাকাদ আফলাহা ওয়ানজাহা। আর যে ব্যক্তির নামাজের হিসাবটা ঠিক হয়ে যাবে, আফলাহা সে সফল কাম হয়ে যাবে, ওয়ানজাহা সে মুক্তিপ্রাপ্ত হয়ে যাবে। ওয়া ইন ফাসাদাত খাবা ওয়া খাসিরা। আর যার নামাজের হিসাব ঠিক নাই, কেন জিন্দেগি ভর তো নামাজ আদায় করে নাই, রব এতবার ডাকছে রবের ডাকে সাড়া দেয় নাই, তো নামাজের হিসাবটা মিলবে কোত্থেকে? পুরা জিন্দেগি ভর তো আল্লাহকে সিজদা দেওয়ার সুযোগ হয় নাই, আল্লাহকে সিজদা দেয় নাই। যার নামাজের হিসাবটা মিলবে না, ঠিক হবে না, ওই ব্যক্তি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। প্রথম হিসাব সালাত, এটা আমার অর্ডার ছিল, এটা আমার আদেশ ছিল, আর বাকি তোর জীবন উপকরণের জন্য যা ছিল এগুলো তো আমি ব্যবস্থা করেছি। তুই কিছুই করিস না এই দুনিয়ায়, তোর কিচ্ছু ছিল না, তোর শরীরে একটা শক্তি ছিল না, শরীরে কোনো পোশাক ছিল না, ল্যাংটা হয়ে দুনিয়াতে আসছিলি, কথা বলার মতো শক্তি ছিল না, শুধু হাত পা নড়াইতি। তারপরেও ওই সময়েও আমি আল্লাহ তোরে খাওয়াইছি। খাওয়ার মতো দাঁত ছিল না যে চাবাইয়ে চাবাইয়ে কিছু করে খাবি। তোর জন্য এমন খাবারের ব্যবস্থা আমি করে দিছি যে খাবারটা খাইতে যেন দাঁত না লাগে। মার স্তন থেকে আমি তোর খাবারের ব্যবস্থা করে দিছি। কেমন খাবার? এটা গরম মৌসুমে হোক আর শীত মৌসুমে হোক, যেটা তোমার গলার জন্য উপকারী, যে গরমটা তুমি নিতে পারবা, ওই পরিমাণ খাদ্য মায়ের স্তন থেকে আমি বের করে দিছি। যদি ঠান্ডা খাবার বের করে দিতাম তোমার বুক চেপে যাইত। ওই সময় কেউ কারো খাবার কেউ কাউরে খাওয়াইতে চায় না। তোমার মহব্বতটা এমনভাবে মায়ের সাথে ফিট করে দিছি, তুমি কেন কাঁদো? পেট ব্যথার জন্য কাঁদো নাকি ক্ষুধার জন্য কাঁদো? তোমার ওই কাদার আওয়াজে মা বুঝে ফেলায়। এই মহব্বতটা আমি আল্লাহ তৈরি করে দিছি। যে আল্লাহ আমাকে ছোট থেকে লালন পালন করতেছে, আমি কি করলাম? আমি শুধুমাত্র ওই মালিকের এই নাফরমানি করলাম। পুরা জিন্দেগির যদি আমি হিসাব কষি, তাহলে আমার হিসাবের নমুনা ফলাফল এইটাই আসে যে আমি যদি 70 বছরের জিন্দেগি পাই, আমি 70টা বছর আমি আমার রবের নাফরমানি করছি। মালিক আদেশ করছে, মালিকের আদেশ যদি না মানেন, সালাত যদি আদায় না করেন, তাহলে মালিকের কাছে কি প্রতিদান দিবেন? কি প্রতিদান পাবেন? আল্লাহ নিজেই পরিপূর্ণ মুমিনকে, প্রকৃত মুমিনকে তাদের সংজ্ঞা আল্লাহ বলে দিয়েছেন, আল্লাযীনা ইউকীমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলে যারা সালাত কায়েম করে এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তার থেকে তারা ব্যয় করে, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারাই তো প্রকৃত মুমিন, তারাই হচ্ছে প্রকৃত মুমিন। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আর যারা মুমিন তাদের জন্য আল্লাহর কাছে কি আছে? আল্লাহ বলে দিচ্ছেন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাহ ওয়া রিজকুন কারীম। তাদের রবের কাছে তাদের জন্য ক্ষমা এবং রবের পক্ষ থেকে তাদের জন্য সম্মানজনক রিজিক। সুবহানাল্লাহ বলেন। রব ক্ষমা করে দিবে। মালিকের যে আদেশ সালাত, যে সালাত আদায় করবে, মালিক যা রিজিক দিয়েছে এখান থেকে ব্যয় করবে, সে প্রকৃত মুমিন। আর তাদের জন্য তাদের রবের কাছে পুরস্কার হিসাবে ক্ষমা এবং রবের পক্ষ থেকে সম্মানজনক রিজিক। বেজ্জতিজনক রিজিক না, খাইতে গেছেন প্লেট থেকে তুলাই দিছে,
যা আসছে যে হতো ধাক্কা দিয়ে বের করে দিস না, খেতে দে। এটা কি অনেক আইটেমও যদি দেওয়া হয় তারপরেও কি এটা সম্মানজনক রিজিক হলো বলেন? একজন হঠাৎ করে মনে